নমস্কার, শুভ সকাল। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল সকাল উঠে গেছি। তো উঠেই আমি যখন শুয়েছিলাম তখনই মা ডাকাডাকি করছে, বলছে ওট ওট। পরে উঠে গেছি, উঠে মুখ টুক ধুয়ে এসেছি। তো এখন যে খাওয়া দাওয়ার বন্দোবস্ত করব, তো খাওয়া দাওয়া করে চলে যাব বাগানে। তো কালকেও তো আর যাওয়া হয়নি, আজকে না গেলে চলবে না। আর আমাদের বাড়িতে যে দিদিরা থাকে ওরা কয়েকদিনের জন্য বাড়িতে যাবে, তাই ভাবছি আজকে সকাল সকাল ওরা বাড়িতে যাওয়ার আগেই আমরা বাগানের জল টল দিয়ে চলে আসবো। তো এখন দেরি না করে আমি মুখটা ধুয়ে এসেছি, এখন স্কিন কেয়ার করে চলে যাব খাবার খেতে। জানি না আজকে কী খাবো, ঠিক নেই এখনও। তো আগে স্কিন কেয়ারটা করে নিই, তারপর ঠিক করব কি খাই না খাই। আজকে সকালেও একটা এগ রোল করেছি, এগ রোলটা খেতে ওই দিন হেভি হয়েছে। এই যে ভেতরে সব কিছু দিয়ে করে নিয়েছি, আজকেও খাবো। এখন দেখি আজকেরটা কেমন হয়েছে। সেদিনের মতো করেই বানিয়েছি, ভালোই হবে হয়তো। তো এখন এটা আমি খাবো। আমি রেডি হয়ে গেছি, তো এখন দেরি না করে তাড়াতাড়ি যাব, খুব তাড়াতাড়ি আসবো, যাতে দিদিরা বেরোয়ার আগে আমরা বাড়িতে চলে আসতে পারি। মা বলেছে বাড়ি ফাঁকা রেখে কোথাও যাবে না, তাই আর কি তাড়াতাড়ি করছি, না হলে আর একটু লেট করে গেলেও পারতাম। তো এখন দেরি না করে বেরিয়ে যাই। বাগানে চলে এসেছি, আর আজকে এখন পর্যন্ত রোদ উঠেনি। মনে হচ্ছে না আজকে বেশি রোদ উঠবে, আজকে একটু কমই রোদ থাকবে। এই যে এগুলোর জন্য টেনশন হচ্ছিল। এখানে কিছু সর্ষের ট্রে তুলে ঢেকে রেখে যাই প্রতিদিন, কিন্তু কালকে আর ঢাকতে ভুলে গেছি। তো এখান থেকে পাখি এসে খেয়ে নিবে, তাই একটু টেনশন হচ্ছিল। তো আজকে এগুলোটা হয়তো বা বাড়িতে নিয়ে চলে যাব, আর না গেলেও নিয়ে না গেলেও ঢেকে রেখে যাব। তো এখন আমি বাকি গাছগুলোতে জল দিই। আর আজকে লাউ ফুল তেমন ফোটেনি, দুটো ফুটেছে, তো এই দুইটা নিয়ে যাব। না, দুইটাও ফোটেনি, একটা ফুটেছে, এটাই নিতে পারি। তো এখন গাছগুলোতে জল দিয়ে নিই। বাগান থেকে চলে এসেছি, এসে আমি ঘরও ঝাড়ু দিয়ে নিয়েছি। তো এখন পড়াতে যাব, আর এসে ঘর মুছে তারপর স্নান করব। আর বাগান থেকে কি কি এনেছি সেগুলো একটু দেখিয়ে দেই। বড় বড় দুটো দাঁড়া হয়েছিল, এই দাঁড়াগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে হয়তো বা আজকে কিছু রান্না হবে না, কিন্তু বেশ কয়েকদিন যাওয়া হবে না, তাই আজকেই নিয়ে এসেছি। এখানে আরও কিছু ছোট ছোট দাঁড়া আর লাউ শাক নিয়ে এসেছি। তো আর এখানে মা বসে বসে যে দাঁড়াগুলো কাটছে। আর কিছু লাউ শাকের ফুল পেয়েছিলাম, তো সেই ফুলগুলো নিয়ে এসেছি, এগুলো রেখে দিব। তো একসাথে সবগুলো মিলে তারপরে ভাজবো। আজকে আর ভাজা হবে না, হয়তো 2-1 দিনের মধ্যেই ভেজে নিব। পড়িয়ে এসে ঘর মুছে স্নান করে পুজো দিতে দিতে 3:38 আমার বেজে গেছে। আর এখন আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই একটু টাইম লেগেছে আমার। তার উপরে মা রান্না করতেও লেট হয়েছে। তো আমি যখন পড়িয়ে এসেছি দেখি মা সবজি কাটছেই। তারপর মাকে একটু সবজি ধুয়ে টুয়ে দিলাম, তো তার জন্য আরও বেশি লেট হয়ে গেছে। আর এখন আমার খিদায় পেট কি বলবো। তো এখন যাবো, তাড়াতাড়ি করে আগে খেয়ে নিব, খেয়ে তারপরে যা করার করবো। আর আজকে দুপুরে রান্না হয়েছে লাল শাক, আমাদের বাগানের লাল শাক। আর নিচে রান্না হয়েছে যে সমস্ত সবজি দাঁড়া, তারপর কি বেশ আলু দিয়ে, ওই দিন যে মাছ কিনেছিল চাপিলা মাছ, সেই মাছ দিয়ে একটা চচ্চড়া। তো এটা দিয়ে এখন ভাত খেয়ে নেব। খাওয়া দাওয়া করে ঘরে একটু বসে বসে রেস্ট নিচ্ছিলাম, আর এত ঘুম পাচ্ছিল। তো তারপর দিদি ফোন দিয়ে বলল যে দিদি কোন কোন গাঁদা ফুল গাছে ফুল ফুটেছে সেগুলো একটু দেখাতে, দিদির বাগানটা একটু দেখাতে। তো আমি চলে এসেছি, এখন দিদিকে একটা ফোন লাগাবো, আবার ফোন লাগিয়ে দিদির বাগানটা দেখাবো। তো আপনাদের সাথে একটু শেয়ার করে দেই। এই যে এই গাঁদা ফুল গাছটাতে আরও 2টা কলি ফুটছে, ফুল ফুটছে। এই যে একটা ফুটছে, এই যে একটা ফুটছে, এটা একটু ফুটেছে, আরও একটা ফুটবে, আরও বেশ কিছু ফুটতে পারে। আর এটা যেটা সবার আগে ফুটেছে সেটা তো এখন নিতে গেছে, এটা বীজের জন্য রেখেছি। আর এই যে এই গাছে একটা ফুল ফুটবে, কলি ধরেছে। আর এখানে আর কোনো গাছ এখনও ফুল ফোটেনি, তো শুধু এই গোলাপ গাছটাতে ফুল ফুটছে, সাদাটায়। এটা হলো হলুদ কালার, কিন্তু এই যে এটা হলো হলুদ কালার, এটাতে একটাও ফোটেনি, কিন্তু সাদাটায় ফুটেছে। আর এই যে এই দোপাটি ফুল গাছটাতে কলি ধরছে, একটা ফুল ফুটেছে এই যে, কিন্তু এরকম হয় না ফুলগুলো, কিন্তু এই ফুলটা জানি কেন এমন হয়েছে। তার বাকি ফুলগুলো যখন ফুটবে তখন দেখা যাবে কেমন হয়। প্রথম ফুলটাই ফালতু হয়েছে। তো দিদিকে একটা ফোন দিয়ে দিদির এই বাগানটুকু আগে দেখিয়ে নিই।
বাইরে ঘোরাঘুরি করে এসে ঘরে একটু বসেছিলাম, আর অমনি মাতাজি ফোন দিল। ফোন দিয়ে বলল যে গেটের সামনে একটু আসতে, মানে ওয়াইটনাসের গেটের সামনে একটু আসতে। মাতাজিরা আজকে খিচুড়ি রান্না করেছে, কোনো একটা মানে কোনো এক জায়গায় নিয়ে যাবে, তো তার জন্য আমাদেরকে একটু দিয়ে যাবে। তো আমি যদি গেটের সামনে যাই তাহলে ওখান থেকে নিয়ে আসতে পারবো। তো আমি রেডি হয়ে গেছি, এখন বসে রয়েছি। মাতাজি আবার একটা ফোন দিবে, মানে মাতাজিরা রান্নাবান্না করে সে কিন্তু এখনও রেডি হয়নি, তো রেডি হয়ে বলেছে ফোন দিতে। তো রেডি হয়ে ফোন দিলেই আমি বেরিয়ে যাব। আমি তো অলরেডি রেডি হয়েই মানে বসে রয়েছি, ফোন দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, যে খিচুড়ি প্রসাদ নিয়ে আসবো। আমি খিচুড়ি নিয়ে চলে এসেছি, এটার মধ্যে মানে একেবারে বক্স করে মাতাজি নিয়ে এসছে, শুধু অটো থেকে আমাকে দিয়েছে আর ওনারা চলে গেছে, আর আমি নিয়ে তাড়াতাড়ি করে ফিরে এসেছি। আর এসে দেখি মা এই যে সন্ধ্যা দেখিয়েছে, তো এই ঘরটা একটু ধোয়া ধোয়া রয়েছে, মা ওই ঘরেই আছে, মানে পুজোর ঘরেই আছে। তো এখন আমি কি চেঞ্জ করবো, টায়ার্ড হয়ে গেছি, তাড়াতাড়ি করে এসেছি তো মানে হাঁপিয়ে গেছি। এখন আমার একটু খিদে খিদে পাচ্ছে, যদিও এখন খিচুড়ি আছে, খিচুড়ি খেলে পারি, কিন্তু খিচুড়ি এখন খাবো না, একেবারে রাতেই খাবো। আমার একটু পাস্তা খেতে মন চাইছে, কিছুদিন ধরে মানে পাস্তা খেতে খুবই মন চাচ্ছে। তো আজকে আমি যে এখন পাস্তা রান্না করব, পাস্তা রান্না করে তারপর পাস্তা খাবো। ঘরে এই পাস্তাটাই ছিল, তো আমি এই পাস্তাটাই রান্না করব, আর রেড সস পাস্তা রান্না করব। তার জন্য এখানে আমি 4টা টমেটো হালকা একটু সিদ্ধ করে নিব। এইদিকে আমি পাস্তা সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে আমি একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো খানিকটা লবণ। লবণ দিয়ে পাস্তাটা ভালো করে সিদ্ধ করে নিব। টুগুলোকে নামিয়ে ঠান্ডা করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকে পেস্ট করব, আর সাথে দিয়ে দিচ্ছি একটা লাল মরিচ, যাতে খেতে ভালো লাগে। তো এটা হলো কাঁচা মরিচ, শুধু মানে লাল কালারটা দিয়েছি। এখন এটাকে ভালো করে পেস্ট করে নেব। এই দিকে আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখানে আমি টুকরো করে কেটে রাখা রসুন দিয়ে দেবো, মানে এখানে আমি খুবই ছোট ছোট করে টুকরো করে কেটেছি, কুচি কুচি করে। তারপর রসুনটা একটু হয়ে গেলে এখানে আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর রসুনটা খানিকটা সময় ভাজা হয়ে গেলে তারপর যে আগে থেকে রেডি করে রাখা টমেটোর পেস্ট ছিল, মানে সেদ্ধ করা টমেটোর যে পেস্টটা আছে, আমি সেটা দিয়ে দিব। তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর এখানে কিছু মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাশ্মীরি মরিচ গুঁড়োটা দিয়েছি, আপনারা চাইলে এমনি মরিচ গুঁড়ো দিতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়া সস। আপনারা চাইলে মরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন, যে যেরকম খাবেন সেরকম পরিমাণ দেবেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি সস। এখানে সেজন সস দেওয়া দরকার ছিল, কিন্তু আমার কাছে নেই, তাই আমি চিলি সসই দিচ্ছি। আর আপনারা চাইলে টমেটো সসও দিতে পারেন, তাহলে খেতেও হেভি টেস্ট হবে। তারপর টমেটোর পেস্টটাকে একটু আমি ফুটিয়ে নিব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি যে পাস্তা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। পাস্তাগুলো দিয়ে ভালো করে মিক্স করে একটু সময় রান্না করে হয়ে গেছে আমার রেড সস পাস্তা। দেখতে তো ইয়াম্মি হয়েছে, খেতে কেমন হয়েছে এখন খেয়ে দেখতে হবে। তো আমি এখন একটা বাটিতে নামিয়ে নিব। পাস্তা রান্না করে নিয়ে এসেছি, আমি একটু খেয়েও দেখেছি, ভালোই হয়েছে, ঝাল ঝাল, আর একটু টক বেশি হয়ে গেছে। এখন তো শীতের দিনের টমেটোগুলো একটু টক বেশি লাগে, আর এই টমেটোগুলো ছিল দেশি টমেটো, তাই আরও বেশি মানে টক লাগছে। এখানে যদি একটু চিনি দিয়ে দিতাম তাহলে খেতে দুর্দান্ত হতো। আমি এক বাটি খেয়ে ফেলেছি, তো আরেক বাটি খাচ্ছি, এখন বসে বসে খাই। 11টা 4 এখন বাজে, তো আমি খাওয়া দাওয়া করে নিলাম। খিচুড়ি খেয়েছি, এখন একদমই খাওয়ার ইচ্ছে ছিল না। তো সন্ধ্যার সময় যে পাস্তা খেয়েছি বেশি করে, তো তার জন্য আর কিছু খাওয়ার ইচ্ছে করছিল না। তো মা বলছিল তাই উঠে একটু খিচুড়ি খেলাম, খুবই অল্প খেয়েছি, আরও রয়েছে, কালকে সকালে খাবো। তো এখন খাওয়া দাওয়া শেষ করে একটু এই ঘরে আসলাম, মানে সমস্ত ঘরের দরজা বন্ধ করতে আসলাম। তো এখন যাব, যে একটা ঘুম দেবো, আর ঘুম পাচ্ছিল কিছুক্ষণ আগে খুব, কিন্তু আজকে ঘুমাইনি। তো এখন তেমন একটা ঘুম পাচ্ছে না, কিন্তু এখন যে শুয়ে থাকবো, ফোন টোন আর দেখবো না। তো এখন যে একটা দিব ঘুম। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই।